এরপর পরীর জাদুতেই সেখানে অনেকগুলো সোনার টমেটো গাছ চলে আসে। মা, ও মা, তোমার রান্নার তো এখনো অনেক দেরি আছে। ততক্ষণে আমি একটু মিনাদের বাড়িতে গিয়ে মিনার সঙ্গে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে, তোর মিনাদের বাড়িতে যেতে হবে না, খেয়ে দিয়ে একবারে যাস, কেমন? ও মা, তুমি কি রান্না করেছো? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছু ছিল না, দুটো আলু ছিল, ভাত রান্না করেছি আর আলু সেদ্ধ। রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, আমার একদম ভালো লাগে না। কি আর করবো রে মা, বাঘিনী ম্যামের টমেটো বাগানে যে কাজ করি, এখনও মাস শেষ হয়নি। মাস শেষ হলে তারপরে বেতনের টাকা দিলে তোকে ভালো মন্দ কিছু কিনে এনে রেঁধে খাওয়াবো, এখন খেয়ে নিস, কেমন? ও মা, তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, আবার খাবারের জন্য দেরি করিস না, কেমন? হ্যাঁ রে মিনা, তোদের রান্নাঘরের জানালাটা দিয়ে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তোর মা কি টমেটো চাটনি করছে নাকি রে? হ্যাঁ রে টয়া, আমাদের বাগানের টমেটোগুলো খেতে না অনেক মজা। আমার মারও রান্না মনে হয় প্রায় শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি টমেটো চাটনি দিয়ে মজা করে ভাত খাবো। ও, কাকিমা টমেটো চাটনি করেছে? জানিস, আমার মা আজকে শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করেছে। আমার না রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাদের যদি একটা টমেটো বাগান থাকতো, তাহলে আমিও মাকে টমেটো চাটনি করে দিতে বলতাম। তাহলে তুই আমার সাথে চল, আমি মাকে বলে দুজনে একসাথে টমেটো চাটনি দিয়ে ভাত খাবো। কিন্তু মিনা, কাকিমা যদি বকাবকি করে তোকে? আরে কিচ্ছু হবে না, তুই আমার সাথে চল না। তোমার রান্না হয়েছে, বাহির থেকে তোমার রান্নার সুঘ্রাণে আর থাকতেই পারছি না, পেটে চেয়ে চোচো দৌড়াচ্ছে। মা, আমাকে আর মিনাকে টমেটো চাটনি দিয়ে ভাত দাও তো। হ্যাঁ রে মিনা, আমার রান্না তো শেষ হয়ে এসেছে, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের মেয়ে টয়াকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর ক্ষুধা লেগেছে, তোর জন্য আমি শখ করে টমেটো চাটনি রান্না করলাম, তুই মজা করে খাবি। তুই কি না ছোট লোকটাকে সঙ্গে করে কোথা থেকে জুটিয়ে এনেছিস? হ্যাঁ, আমি একে আমার বাড়িতে ভাত দিতে পারবো না, একে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওর মা রোজ রোজ শুধু আলু সেদ্ধ আর ভাত রান্না করে, বাহির থেকে টমেটো চাটনি গ্রানে ওর একটু চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে। না হয় ওকে একটু চাটনি দাও, বাড়িতে নিয়ে গিয়ে ভাত দিয়ে খাবে। এই তো, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কী সব বলেছিস? হ্যাঁ, আমার মেয়ে এখন আমার কথাই শুনছে না। তুই আমার মেয়ের সঙ্গে আর মিশবি না বলে দিলুম, না হলে দিন দিন আমার মেয়ে তোর মতো ছোট লোক হয়ে যাবে। পরেরটা শুধু খাওয়ার ধান্দা করে বেড়াস, তাই না? নিজের মাকে যেয়ে বলবি টমেটো কিনে তারপর চাটনি করে দিতে। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো আসতে চাইনি, মিনা আমাকে জোর করে নিয়ে আসলো। কি, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব কোথাকার! যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো মিনার সঙ্গে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। এরপর টয়া মনটা খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায়। কী রে মা টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কি না এখন বাড়ি ফেরার কথা মনে হলো? আমার চেয়ে আবার কাজে যেতে হবে। ও মা, মা, আমার না খুব টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তুমি আসার সময় বাজার থেকে টমেটো নিয়ে আসবে, তারপর আমাকে চাটনি করে দেবে, তারপর আমি মজা করে ভাত খাবো। এখন আমি কিচ্ছু খাবো না মা। মারে, এখনও যে মাস শেষ হয়নি, মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে বেতন দিবে, সেই টাকা দিয়ে তোর জন্য টমেটো নিয়ে আসবো আর চাটনি করে দেব, এখন এগুলো দিয়েই ভাত খেয়ে নে মা। আমি এত কিছু জানি না মা, না হলে আজকে আমি ভাতই খাবো না। আমার টমেটো চাটনি দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে,
আমি বাঘিনী মামির টমেটো বাগানে কাজ করার পরে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য চেয়ে নিয়ে আসবো। এখন এগুলো দিয়েই ভাত খেয়ে নে। ঠিক আছে মা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঘরের সব কাজ শেষ করেছি, বাগানও পরিচর্যা হয়ে গিয়েছে। বাকিটুকু পানি দেওয়া শেষ হলেই বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো চাইবো, আর সেগুলো নিয়ে বাড়ি যাব। মেয়েটা যে আমার জন্য বসে আছে। কী রে শেফালি, তোর কি কাজগুলো সব শেষ হয়েছে? দে তো, আমাকে ওই ভালো টমেটোর ঝুড়িটা দে। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে, আমার মেয়েটাকে আজ টমেটোর চাটনি করে দেব। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর আমি এক্ষুনি আপনার ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটাও যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনার বাগান থেকে 2-1টা টমেটো দিবেন আমাকে, তাহলে আমি বাড়ি গিয়ে মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। না রে শেফা, আমাকে আবার টমেটোগুলো বিক্রি করতে হবে। আমার বাগানের যে বায়না আছে, তোকে দিলে আমি আবার এদের হিসেব দিব কিভাবে বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখান থেকে 2-1টা টমেটো দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ সৃষ্টিকর্তাও খুশি হবে, আর আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। শেফালি, তুই তো অনেক কথা বলিস বাপু। তোদের মতো ছোট লোকদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, পেট ভরা শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই ঝুড়িতে যে পচা পচা টমেটোগুলো বেঁধে রেখেছিস, সেগুলো বাড়িতে নিয়ে যা। বাড়িতে যেয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি। যা, এখান থেকে যা তো এখন। কিন্তু বাঘিনী মামি, টমেটোগুলো যে সবগুলোই পচা, আমি একটা একটা করে বেছে রেখেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে পচা টমেটোগুলো নিবি, না হলে ফেলে দিবি। আমি এত কিছু জানতে চাইনি। যা তো এখান থেকে এখন, চলে যা, আমি আর নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে মামি, আমি টমেটোগুলো নিয়ে বাড়ি চলে যাই, দেখি ভালো করে বেছে ভালো টমেটো পাই কি না। না রে টয়া, এখানে তো ভালো টমেটোই নেই, এখানে সব পচা টমেটো। এই টমেটোগুলো খেলে তোর পেট খারাপ করবে রে মা। ঠিক আছে মা, এই টমেটোগুলো তুমি আমাদের বাড়ির ঘরের চালে ফেলে দাও। আমাকে তুমি মাস শেষে বেতন পেলেই টমেটোর চাটনি করে দিও। এরপর তারা টমেটোগুলো ঘরের চালে ফেলে দেয়। আরে অসহায় মেয়ে টয়া টমেটো চাটনি খাওয়ার জন্য কত বায়না ধরছে, আর বাঘিনীও শেফালিকে পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনার টমেটোর গাছ বানিয়ে দিই। এরপর পরীর জাদুতেই সেখানে অনেকগুলো সোনার টমেটো গাছ চলে আসে। মা, ও মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই ফেলে দেওয়া পচা টমেটোগুলো থেকে কতগুলো সোনার টমেটোর গাছ হয়েছে? কত বড় বড় সোনার টমেটো! হ্যাঁ রে মা টয়া, তাই তো দেখছি, সৃষ্টিকর্তা আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে রে মা। আমি এক্ষুনি এখান থেকে কিছু টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে যাই, দোকানে বিক্রি করে তোর জন্য টমেটো নিয়ে আসবো, আর তোর জন্য ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসবো। এরপর শেফালি সেই সোনার টমেটোগুলো বিক্রি করে ভালো মতো নিজের সংসার চালাতে থাকে। আর এই সোনার টমেটো গাছের কথা গ্রামের সকলেই জানাজানি হয়ে যায়। শুনলাম শেফালিদের ঘরের চালে নাকি সোনার টমেটোর গাছ হয়েছে। এই কারণেই হয়তো আমার টমেটো বাগানে এখন আর কাজ করতে আসে না শেফালি। এটা কি করে হলো? আর যদি সত্যি সত্যি সোনার টমেটোর গাছ হয়ে থাকে, তাহলে আমি সবগুলো সোনার টমেটোর গাছ চুরি করে নিয়ে আসবো। হা 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 হা। আরে আরে আরে, এই তো ঘরের চালে সোনার টমেটো গাছ। কথাটা তো সত্যি। যাই হোক, এখন আর দেরি না করে এই সোনার টমেটোর গাছগুলো চুরি করে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই।
দুষ্ট বাঘিনী, তুই তো অনেক লোভী। তুই শেফালিকে পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছিলি, আর এখন কি না তাদের ঘরের চাল থেকে সোনার টমেটোর গাছগুলো চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে চুরির শিক্ষা দিচ্ছি। এই নে, এখন বোঝ মজা। ওরে বাবা রে, ওরে মারে, এই তো দেখছি জাদু সোনার টমেটো। সোনার টমেটো, আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখনো গরিবদের সাথে এমন ব্যবহার করব না। আমি ওদের সব সময় সাহায্য করব। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।